everyone, welcome to another delicious session. আজ বানাচ্ছি সন্ধ্যের একটা স্ন্যাক্স। খুব সহজেই চিকেনের কোনো আইটেম যদি বানানোর কথা আসে তবে অতি সহজে আমরা বানিয়ে নিতে পারি এই কাবাবটি। বাড়িতে যে কোনো ছোটোখাটো গেট টুগেদারে এরকম নরম জিভে জলা না একটা রেসিপি বানিয়ে দিলে সমাজে একটা সুখ্যাতি লাভ করতে পারেন। আর যেহেতু এটা ঝাল হয় না, তাই ছোট থেকে বড় সকলের জন্য মানানসই একটা সন্ধ্যের খাবার। প্রথমেই দেখে নেওয়া যাক উপকরণগুলো। এখানে আছে চিকেনের কিছুটা ব্রেস্ট পিস আর কিছু সলিড পিস। আর বাদবাকি উপকরণ বলতে আমি বেশ কিছু জিনিস এখানে বেটে নিয়েছি, যেমন আদা রসুন বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা আর হালকা ভেজে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেরেস্তা করিনি, কারণ এটা আবার ফ্রাই হবে, তাই পেঁয়াজটাকে আমি নরমই রেখেছি। আপনারা চাইলে এটাকে বেরেস্তা করেও কাবাবের মধ্যে দিতে পারেন। এবার একটা ছুরি বা চাকুর সাহায্যে মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নেব ব্লেন্ডারে দেওয়ার আগে। আমার সব চিকেন কাটা হয়ে যাওয়ার পর এবার এগুলোকে দিয়ে দেব মিক্সিতে, একটা কিমা বা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা এরকম সফট এবং উইদাউট লাম্পস হবে। এবার মিক্সি থেকে চিকেন কাবাব বানানোর জন্য পেস্টটাকে নামিয়ে নেব। এরপর এক এক করে দেব হলুদ, তারপর দেব নুন। প্রত্যেকটা উপকরণ এক একবার দিয়ে আমি মেখে নিচ্ছি। এই কাবাবটি আপনি চামচ বা হাতা দিয়েও মাখতে পারেন, তবে আমার মনে হয় এইভাবে হাত দিয়ে চটকে চটকে মাখলে কাবাবটা আরও মসৃণ হয় এবং ঠিক কতটা পরিমাণে কী লাগছে সেটা আমাদের বোধগম্য হয়। হাতের সাথে ইঞ্চির একটা সংবহন হয়। আর এইভাবে মাখলে কোনো ধরনের লাম্পস বা চমট বাঁধার প্রবণতাটা থাকে না। এরপর এতে ব্যবহার করছি রসুন বাটা 1 চামচ, 1 চামচ জিরে বাটা ও কাঁচা লঙ্কা বাটা। ভিউয়ার্সদের সুবিধার্থে আমি প্রত্যেকটা উপকরণ আলাদা করে দেব এবং একবার করে হাতে মেখে নেব। তিরিশ সেকেন্ড মাখার পর এর মধ্যে ব্যবহার করছি 1 চামচ ব্ল্যাক পেপার। এই ব্ল্যাক পেপার বা গোলমরিচ দিলে আপনার মাংসের যে একটা আষ্টা গন্ধ থাকে, অনেক ক্ষেত্রে কাবাব থেকে সেটা বেরোনোর প্রবণতা থাকে। এক্ষেত্রে কালো গোলমরিচ ব্যবহার করলে সেটা কিন্তু একদমই থাকবে না। এবার ব্যবহার করছি এলাইচি গুঁড়ো সুন্দর ফ্লেভারের জন্য। তারপর নরম করে ভেজে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব।
আবার 30 সেকেন্ড থেকে 1 মিনিট এটাকে মেখে নেব। যারা ঝাল পছন্দ করে বা কাবাব একটু কালারফুল চান, তারা কয়েকটা লাল লঙ্কা ও কাশ্মীরি লঙ্কা মিশিয়ে এভাবে স্মুথ পেস্ট বানিয়ে ব্যবহার করতে পারেন। কাবাব বানানোর জন্য কাবাবে একটা আঠালো ভাব দরকার। এই জন্য আমি এর মধ্যে কয়েকটা সেদ্ধ আলু ব্যবহার করব। আলুগুলোকে ভালোভাবে চটকে মেখে নিতে হবে, যাতে কোনো ধরনের জমাট বাঁধা আলু ওর মধ্যে না থাকে। আর ব্যবহার করছি কড়াইতে 30 সেকেন্ড থেকে 1 মিনিট রোস্ট করে নেওয়া 2 চামচ বেসন। ব্যাস, আমার কাবাবের 80% তৈরি। এবার শুধু এটাকে ভাজার পালা। কাবাবের শেপের ক্ষেত্রে আমরা এটাকে প্রথমে হালকা গোল করব, তারপর হাতের সাহায্যে চাপে একটু চ্যাপ্টা করে নেব। কাবাব মূলত অল্প তেলে তাওয়াতে ফ্ল্যাট সারফেসে টিপে টিপে ভাজলেই ভালো হয়। এভাবে টিপে টিপে ভাজলে এর একটা র টেক্সচার আসে, যা আপনার কাবাবকে কাবাব বাবু বানিয়ে দেয়। এইভাবে মিডিয়াম টু লো আছে 5 মিনিট করে ভেজে নিলেই আপনার তৈরি পারফেক্ট সন্ধে স্ন্যাক্স। পারফেক্ট বলবো কি, এটা একটা বেস্ট সলিউশন হুট করে বাড়িতে আসা অতিথিদের জন্য। তবে আর দেরি কেন, আজই বাড়িতে বানিয়ে ফেলুন এই মজাদার স্ন্যাক্সটি। Hope you like this video. Bye. Take care.